নমস্কার, সেভনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। পাহাড় থেকে সমতল চর্চায় এখন বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার। কোচবিহারের পর এবার শিল্পাঞ্চলের বুকে রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার আটকালো তা জানা নেই কারণ। তবে বেশ কয়েক মাস ধরে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বুকে তৃণমূলের দুই যুযুধান নেতার কাজিয়া যে আজকের পড়া পোস্টারকে আরো প্রাসঙ্গিক করে তুলেছে তা বোঝা যাচ্ছে কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচির বক্তব্যে। কি বললেন তিনি, শুনবো। অর্জুন সিং আগামী দিনে কোন দলের প্রার্থী হয়ে নির্বাচনে লড়ে সেটা আপনারা দেখবেন, কি করছে না করছে। এদের দলের তো কখন কে কোন দিকে আছে বোঝা খুব মুশকিল। এ যা চলছে মোটামুটি সম্পূর্ণভাবে, এদিকে সোমনাথ শ্যাম, ওদিকে সুবোধ অধিকারী, এদিকে আমাদের অর্জুন সিং, এটা যেটা চলছে সেটা ব্যারাকপুরের রাজনীতিকে দীর্ঘদিন ধরে কলুষিত করে আসছে। এটা কোনো ভদ্রলোকের রাজনীতি হতে পারে না। এবং সব লড়াই এবং ঝগড়াটাই হচ্ছে একদম করে খাওয়ার লড়াই। কে দখল নেবে, কে কত কামাবে, এই নিয়ে লড়াই। তো এই লড়াইতে আলাদা করে বলার কিছু নেই। কালকে দলের রাজ্য সভাপতি এসেও কোনো ঝামেলা মেটাতে পারেনি। রাজ্য সভাপতি আসছে, একটা দলের কতটা দৈন্যদশা ভাবুন। একটা রাজ্য সভাপতি আসছে, তার ডাকে বিধায়করা সাড়া দিচ্ছে না একটা দলের। এবং এটার মধ্যে তো যেটা সব থেকে বড় ইঙ্গিত পাওয়া যাচ্ছে, দলের মধ্যে একটা মারাত্মক কোন্দল চলছে। পিসি ভাইপোর মধ্যে কোন্দল, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। এ ওকে সন্দেহের চোখে দেখছে, এ তাকে সন্দেহের চোখে দেখছে। এখন কে কোন গোষ্ঠীর লোক, কে কার সাথে যোগাযোগ রাখছে, অর্জুন সিং কাকে এখন খুশি করে চলছে সেটা অর্জুন সিং বলতে পারবে। সোমনাথ শ্যাম কাকে খুশি করে চলছে সোমনাথ শ্যাম বলতে পারবে। তাদের নিজেদের পারিবারিক বিষয়, তারা বুঝবেন। এটা লোকসভা ভোটে কতটা প্রভাব পড়বে এর? ব্যারাকপুরের মানুষ এই সমস্ত রাজনীতি পছন্দ করছে না। এখানে যদি স্বচ্ছভাবে নির্বাচন হয়, যদি মানুষের ভোটাধিকার যদি অক্ষুণ্ণ থাকে, ব্যারাকপুরের মানুষ বুঝিয়ে দেবে যে ব্যারাকপুরের মাটি অর্জুন সিংদের মাটি নয়, ব্যারাকপুরের মাটি সোমনাথ শ্যামদের মাটি নয়, ব্যারাকপুরের মাটি রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ব্যানার্জির মাটি, ব্যারাকপুরের মাটি শহীদ মঙ্গল পাণ্ডের মাটি। প্রসঙ্গত, গতকাল ব্যারাকপুর শিল্পাঞ্চলের নৈহাটিতে সাংসদ ও বিধায়কের গোষ্ঠী কোন্দল মেটাতে বৈঠকে যোগ দিতে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সেই বৈঠকে সাংসদ অর্জুন সিং যোগ দিলেও অনুপস্থিত ছিলেন বিধায়ক সোমনাথ শ্যাম। বিধায়ক ছাড়াই বৈঠক করে বেরিয়ে যান রাজ্য সভাপতি। তার ঠিক পরের দিন অর্থাৎ আজকে ব্যারাকপুর স্টেশন চত্বর জুড়ে এই পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ঘটনাস্থলে পৌঁছায় টিটাগড় থানার পুলিশ। রাজা দে, সেভনাভিক নিউজ, ব্যারাকপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সেভনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।